যে তাহাজ্জুদ নামাজ একটু পড়তে পারো, আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আমি আল্লাহ তোমার মান সম্মান, তোমার অবস্থা আমি আল্লাহ কত উপরে নিয়ে যাব, ও আমার বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি আমরা সফল হতে চাই, আখিরাতে যদি আমরা সফল হতে চাই, আমাদের দুনিয়ার জীবনটা যদি আমরা সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের আখিরাতের জীবনটা যদি সুন্দর করতে চাই, তাহাজ্জুদ নামাজের কোনো বিকল্প। আর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সুবর্ণ সুযোগ কোন মাস? কথা বলেন না রে ভাই, কোন মাস? তাহলে এই রমাদানুল কারিমে ইনশাআল্লাহ ওয়াদা দিতে পারেন, আল্লাহ তৌফিক দান করবেন, ইনশাআল্লাহ ওয়াদা দিতে পারেন সবাই সবার সামর্থ্যের আলোকে আমরা কিছু না কিছু তাহাজ্জুদ নামাজ পড়ব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 2-4 রাকাত আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা আরেকবার বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, বেশি বেশি কান্নাকাটি করা। আমাদের দিলটা, আমাদের মনটা দিন দিন পাথরের মতো হয়ে যাচ্ছে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া। হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, বাবা মারা গেলে তোমাদের চোখ থেকে পানি আসে, মা মারা গেলে তুমি কান্না করো, তোমার সন্তান মারা গেলে তুমি কান্না করো, তোমার স্বামী মারা গেলে তুমি কান্না করো, তোমার স্ত্রী মারা গেলে তুমি কান্না করো, দুনিয়াতে বড় কোনো সমস্যায় পড়লে তুমি কান্না করো। কিন্তু হে আমার বান্দা, দুনিয়ার বিপদ তো স্থায়ী কোনো বিপদ নয়, অস্থায়ী বিপদ। তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছো, তুমি যে গুনাহ করে করে তোমার আমলনামাটাকে তুমি অন্ধকার করে ফেলেছো, এই আমলনামার কারণে তোমার জন্য চিরস্থায়ী বিপদ মৃত্যুর পরে তোমার জন্য উপস্থিত আছে। হে আমার বান্দারা, দুনিয়াতে সামান্য লস হলে, দুনিয়াতে সামান্য বিপদে পড়লে তুমি কান্নাকাটি করো, কিন্তু আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে তাওবা করার জন্য কয়টা দিন তুমি কান্না করেছো? কয়টা দিন তোমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়েছে? আমরা এখানে এমন অনেক মুসল্লি আছি, বছরের পর বছর চলে যায়, একটা ফোঁটা চোখ থেকে আমাদের পানি আসে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি পাথরের মতো হয়ে গেলা নাকি? হে আল্লাহর বান্দারা, তোমরা যে দেখো পাহাড় থেকে ঝর্ণার পানি নামে, হে আমার বান্দারা, সেটি তো ঝর্ণার পানি নয়। তোমরা কি জানো, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাহ আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমার এই পাথরগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করে, আর তোমরা সে পানির নিচে গিয়ে তোমরা আনন্দ করো। তোমরা মনে করো এগুলো ঝর্ণার পানি। ও আল্লাহর বান্দারা, এগুলো ঝর্ণার পানি নয়, আল্লাহর ভয়ে কান্না করা পাথরের চোখের পানি। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কত পাহাড় আছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে মাঝখান থেকে ফেটে যায়। তোমাদের কলব, তোমাদের অন্তর কি পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেল কিনা? তোমাদের হৃদয়টা কি পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেল কিনা? তোমাদের জীবন থেকে রমাদানের পর রমাদান চলে যায়, একটা ফোঁটা চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দাও না। কিভাবে তোমরা জান্নাতের আশা করো? কিভাবে তোমরা ক্ষমার আশা করো? সেই জন্য রাসূল বলেন, রমাদানুল কারীমের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমাদানুল কারীমের রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে কান্না করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারীমের 30টি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে অতীতের গুনাহের কথা চিন্তা করে কার দরবারে কান্না করা। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অন্তত একটা দিন রমাদানুল কারীমে একটা রাত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বরাদ্দ করেন, যে রাতের মধ্যে দুনিয়ার কোনো কিছু আল্লাহর কাছে আপনি চাইবেন না, শুধু আপনার অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন,
আল্লাহ রাব্বুল আলামিনকে 2-4 ফোঁটা চোখের পানি দিবেন, রাজি আছেন? দুনিয়াতে কত কিছু আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদ চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়ি চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার কথা বলার জন্য আমাদের সময় হয়, কিন্তু আমরা আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার জন্য 2 ফোঁটা চোখের পানি দেওয়ার সময় আমাদের হয় না। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারীম চোখ থেকে পানি ঝরানোর মাস। কিসের মাস কথা বলেন? চোখ থেকে পানি ঝরানোর মাস হচ্ছে রমাদান মাস। এই মাসে বেশি বেশি কান্নাকাটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের জীবনটাকে আল্লাহ সুন্দর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি রমাদানুল কারীমে কান্না করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারীমে ভোরবেলায় উঠে আমরা যে খাওয়া খাই তার নাম কি? এখানে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ আমরা বলি সেহেরি, কিন্তু কোরআন এবং সুন্নাহর ভাষা হচ্ছে সাহারি। কি কথা বলেন? সেহেরি, সেহরুন মানে জাদু। তাহলে আপনি ভোর রাতে উঠে কি জাদু খান না খাওয়া খান? কথা বলেন, কি খাই আমরা? জাদু খাই না খাওয়া খাই? তাহলে ভোর রাতে উঠে আমরা যে খাওয়া খাই তাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় সাহারি। কি বলা হয়? তাহলে সেহেরি খাওয়ার সময় হয়েছে না সাহারি খাওয়ার সময় হয়েছে? এবার আসেন, আমরা কেন সাহারি খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। আপনার পেট হাফা দিয়ে আছে, সেজন্য আপনি চিন্তা করলেন রাতে তো অনেক খাওয়া খেয়েছি, ভোর রাতে না খেলেও কোনো অসুবিধা হবে না। এই চিন্তা করে মাঝে মাঝে কিছু কিছু সময় দেখা যায় আমাদের অনেক ভাইয়েরা, কিছু কিছু ভাইয়েরা সাহারি খান না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। হে আল্লাহর রাসূল, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তোমরা রমাদানুল কারীমে সাহারি খাও, এই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহারি খেলে, এখান থেকে বোঝা যায় সাহারি খেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে বরকত নাজিল করবেন। সাহারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন ছোটোখাটো রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন সাহারি খাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব। আমার কোনো উম্মত যেন ইচ্ছাকৃতভাবে সাহারি খাওয়া যেন বন্ধ যেন না করে। কেন সাহারি খাওয়া তোমরা বন্ধ করবা না? ইহুদি খ্রিস্টানেরাও রোজা রাখে, তারা তোমাদের মতো আমাদের মতো ভোর রাতে উঠে সাহারি খায় না। তাহলে আমাদের রোজা, মুসলমানদের রোজা আর ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হচ্ছে কি? সাহারি খাওয়া। কি খাওয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, ইচ্ছাকৃতভাবে তোমরা কেউ সাহারি খাওয়া বাদ দিবা না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মা সাহুরুল মুমিনিত তামার। অনেক সময় রোজা রাখলে দিনের বেলায় মুরব্বীদের কাছে ক্লান্তি কম লাগে না বেশি লাগে? এখান থেকে এই হাদিসের উপর আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ ক্লান্তি দূর হয়ে যাবে। এই হাদিস যখন আমি পড়েছি সেদিন থেকে আমি আমল করা শুরু করেছি। বিশ্বাস করেন, আমি এই হাদিসের উপর আমল করে আমি উপকার পেয়েছি। আমি আশাবাদী রাসূলের হাদিসের উপর যদি আপনারা আমল করেন আপনারাও উপকার পাবেন, এতে কোনো সন্দেহ আছে? রাসূল বলেন, তোমরা যত খাওয়া খাও সাহারির সময় সবচেয়ে উত্তম সাহারি হচ্ছে খেজুর খাওয়া। কি খাওয়া? সাহারি আপনি কি দিয়ে খাবেন? কোরআন এবং সুন্নাহর মাসালা হচ্ছে প্রত্যেকের রুচি অনুযায়ী হালাল খাওয়া দ্বারা সাহারি খাবে। আপনি ভাত খান, রুটি খান, পাউরুটি খান, যেটাই খান, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের চেয়ে উত্তম কোন সাহারি পৃথিবীর মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি এখন থেকে এই রমাদানুল কারীম থেকে একটা আমল শুরু করেন।
আপনি ভাত খাওয়ার পর অথবা রুটি খাওয়ার পর 3টা অথবা 5টা খেজুর আপনি খান, দেখবেন আলহামদুলিল্লাহ পুরো দিন আপনার কাছে কোনো ক্লান্তি লাগবে না, আপনার পানির পিপাসা অত বেশি লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই আমলের কথা আমাদেরকে শিক্ষা দিলেন রাসূলুল্লাহ। তাহলে এই আমলকে আমরা করতে রাজি আছি? তাহলে রমাদানুল কারিমে খেজুর দিয়ে সাহারি খাওয়া রাসূলের সুন্নাহ, রাসূলের ইবাদত। রমাদানুল কারিমে খেজুর দিয়ে সাহারি খাওয়া কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। এরপর আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার আসুন, রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ আরেকটি ইবাদত হচ্ছে সময় মতো ইফতার করা। আমরা অনেক সময় যখন ইফতার মাহফিলের আয়োজন করেন, সবাইকে খাওয়াতে গিয়ে নিজের ইফতার করতে দেরি হয়ে যায়, এমন কি হয় না? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেক সময় অনেক মুয়াজ্জিন সাহেব কি করে, আগে আজান দে পরে ইফতার করে। তো রাসূল বলেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কোন কথা কেন বলো, এমন কোন আমলের কথা মানুষকে কেন বলো যে আমল তুমি নিজেই করো না? তাহলে ইফতারের সময় হলে যিনি আজান দিবেন, আজানের পরে ইফতার করবেন না আগে নিজে মুখে দিবেন একটা? এরপর আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা এখান থেকে আমাদের দেশে কিছু ফিতনাবাজ তৈরি হয়েছে, পরিচয় দেয় আহলে কোরআন। তারা কোরআন মানে, হাদিস মানে না। তারা বলে ইলাল লাইল, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলা শব্দ দ্বারা ওযুর ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন ইলা শব্দ ব্যবহার করেছেন, আবার রোজার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন ইলা শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওযুর সময় ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের কোনো পর্যন্ত, এখানে ইলা দ্বারা কোনো পর্যন্ত না, কোনো সহ, কোনো পর্যন্ত না, না কোনো সহ, একবার প্রয়োজন একটু বাড়িয়ে দৌত করবেন। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তারা বলে যেহেতু আল্লাহর ওযুর ক্ষেত্রে বলেছেন কোনো পর্যন্ত না, কোনো সহ, সুতরাং যেহেতু রোজার সময় বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করা যাবে না, একটু রাত হলে ইফতার করতে হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই ইলা মানে মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতে হবে? কোনো বিলম্ব করা যাবে না। ইফতার করা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ঠিক তেমনিভাবে সময় হওয়ার সাথে সাথে ইফতার করাও আরেকটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান, যতদিন পর্যন্ত আমার বান্দারা, হাদিসে কুদসি, ইফতারের সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দারা ইফতারের সময় হওয়ার সাথে সাথে আর দেরি করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেরি করলে আল্লাহ ভালোবাসেন না সাথে সাথে ইফতার করলে আল্লাহ ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য আনন্দের সময় দুইটি, একটি হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি সময় হচ্ছে ইফতারের সময়। কোন সময়? ইফতারের সময় রোজাদারের কাছে যেমন আনন্দ লাগে, বেরোজদারের কাছে কি তেমন আনন্দ লাগে? চোর চোর মনে হয় না? তো রাসূল বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি, কষ্ট করে একটু রোজা রেখে দেখো কত রোজার মধ্যে কত আনন্দ, রোজার মধ্যে কত শান্তি, রোজার মধ্যে কত তৃপ্তি। তুমি যখন রোজা রেখে ইফতার করতে বসবা, এই ইফতার করে যখন বসবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতার সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলতে পারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সিয়ামান, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যদি আরেকজন রোজাদারকে ইফতার করায়, আরেকজন রোজাদারকে কি করায়? ইফতার করায়, কানা লাহু মিসলু আজরিন,
সে রোজা রাখার কারণে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আপনি শুধুমাত্র সামান্য একটু ইফতার করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজার সওয়াব আপনাকে আমাকে আল্লাহ দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল কারীমের অনেকগুলো 30টি গুরুত্বপূর্ণ ইবাদতের মাঝে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে শুধু নিজে ভালো ভালো আইটেমের ইফতারি দিয়ে ইফতার করা, না মানুষকেও করানো। কথা বলেন। তাহলে আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, শুধু নিজে ভালো ভালো খাবো না, মাঝে মাঝে আমার এলাকার মানুষদেরকে ইফতার করানোর ব্যবস্থা করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইফতার করার তৌফিক দান, ইফতার করা এবং করানোর তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। এই রমাদানুল কারীমের আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কিয়ামুল লাইল, তারাবির নামাজ পড়া। কিসের নামাজ পড়া? ভাই আমার হাতে সময় নাই। বুখারী শরীফের লম্বা একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 3 দিন জামাতের সাথে তারাবির নামাজ পড়িয়েছেন। কতদিন? 24 রমাদান, 25 রমাদান, 27 রমাদান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বন্ধ করে দিলেন। রাসূল বন্ধ করলেন কেন? কারণ রাসূল যদি নিয়মিত পড়া শুরু করে দেন, তাহলে আল্লাহ যদি ফরজ করে দেন, তাহলে এটি কি আমাদের জন্য সহজ হতো না কঠিন হতো? সেজন্য রাসূল 3 দিন পর দেখেন, প্রথম দিন রাসূল একা একা শুরু করলেন। সালাম ফিরিয়ে দেখেন মসজিদ নববী পুড়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গ্যাপ দিলেন, যাতে করে পরের দিন সাহাবীরা এসে চলে যায়। এরপর 25 রমাদানুল কারীমে রাসূল যখন দাঁড়ালেন, এখন দেখে মসজিদ নববী পুরে বাহিরে সাহাবীরা দাঁড়িয়ে আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 রমাদানে তারাবি গ্যাপ দিলেন। 27 রমাদানে দেখে হায় হায়, কোনো সাহাবী আর বাড়িতে নাই, সব সাহাবী কার পিছনে? এখন সাহাবীদের ঈমান আর আখিরি জামানার উম্মতদের ঈমান কি এক? রাসূল তো বুঝতেন আমার সাহাবীদের ঈমান হচ্ছে অনেক মজবুত, সেজন্য আরামের ঘুমকে লাথি দিয়ে, খাতা কম্বলকে লাথি দিয়ে তারা মসজিদে এসে জামাতের সাথে লাইলাতুত তারাবি পড়েছে। কিন্তু আখিরি জামানায় আমার উম্মতদের পক্ষে সম্ভব? যে অবস্থা শুরু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, এটি আর সুন্নত থাকবে না, কি হয়ে যাবে? সেজন্য রাসূল জামাত বন্ধ করে দিলেন। তাহলে আমার ভাই একটু আগে বলেছিলাম, অন্য মাসে এক রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব, আর রমাদানুল কারীমে 1 রাকাতের বিনিময়ে কয় রাকাতের সওয়াব? একটি সুন্নত আদায় করলে ফরজের সমমান সওয়াব। তাহলে রমাদানুল কারীমে আমরা কি 4 রাকাত পড়ে অনেক মুসল্লি বের হয়ে যায়, 8 রাকাত পড়ে বের হয়ে যান, 10 রাকাত পড়ে বের হয়ে যান। যদি বলা হতো 20 রাকাত নামাজ পড়লে প্রত্যেক দিন যাওয়ার সময় 5000 টাকা করে দেওয়া হবে, আমার মন বলে এই এলাকার যে মানুষটা হাঁটতে পারে না, সেও এসে কি করতো? কথা বলেন। তারাবির নামাজ জামাতের সাথে 20 রাকাত পড়তো না? তাহলে আমার ভাই এই দুনিয়ার 5000 টাকার দাম বেশি না জান্নাতের দাম বেশি? তো আমি না জান্নাতের আশা করি, আমি না নিজের ভালো বুঝি, তাহলে কেন 4 রাকাত পড়ে আমরা বের হয়ে যাই? কেন 8 রাকাত পড়ে আমরা বের হয়ে যাই? কেন 10 রাকাত পড়ে আমরা বের হয়ে যাই? আমরা ইনশাআল্লাহ এই বছর চেষ্টা করব, হতে পারে এই বছর রমাদানুল কারীম তো আমরা না পেতে পারি, হতে পারে না? কথা বলেন। এই রমাদান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রাখেন, আমরা হক আদায় করে তারাবির নামাজ পড়ব। রাজি আছেন? আমাদের দেশে ম্যাক্সিমাম ঢাকা শহর ছাড়া গ্রাম অঞ্চলের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোতে কোরআনের সাথে বেয়াদবি করা হয়। বলে হুজুর কিভাবে বেয়াদবি করা হয়? আপনার রাসূলের একটা হাদিস দেখাতে পারবেন না। এখন আমরা যেই তরিকায় তারাবির নামাজ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত কোরআন পড়েছেন, আমাদের 45 মিনিটে তারাবি শেষ, 1 ঘন্টার মধ্যে 1 পারা 1.5 পারা কোরআনুল কারীম শেষ। তাহলে এটাকে কোরআনের প্রতি ইনসাফ হয়েছে না জুলুম হয়েছে? যদি আপনাদের পক্ষে যদি সম্ভব যদি না হয় খতম তারাবি পড়া, প্রয়োজনে 10 পারা পড়েন, সুন্দরভাবে ধীরস্থিরভাবে প্রত্যেকটা শব্দ যেন মুসল্লিরা যেন বুঝে, এই মানের তারাবির ব্যবস্থা করেন। আর আপনি 29 দিনে 30 পারা শেষ করলেন, কিন্তু পিছনের মুসল্লিরা শব্দ কি বলে ইমাম সাহেব কিছুই বোঝা যায় না,
তাহলে এর মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হবে না গজব নাজিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিছু মানুষ কোরআন তেলাওয়াত করে, কোরআন তাদের উপর রহমত নাজিল না করে গজব নাজিল করে। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এ চেয়ার আমার বাবার চেয়ার না, আমি এখানে চিরস্থায়ী কোনো খতিব নয়। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, খতম তারাবি পড়া ফরজ নয়। প্রয়োজনে ভালো দুইজন হাফেজ দিয়ে, সুরেলা হাফেজ দিয়ে 10 পারা পড়েন 30 দিনে, 5 পারা পড়েন 30 দিনে, কিন্তু প্রত্যেকটা শব্দ যেন প্রত্যেকটা মুসল্লি যেন বুঝে, তাহলে হবে এটি আমাদের জন্য ইবাদত। আর 30 পারা পড়বেন, মুসল্লিরা কি পড়ে একটুও বুঝবে না, এটি আমার এলাকার জন্য, আমার এই মসজিদের মুসল্লিদের জন্য আল্লাহর রহমত হবে না, এটি গজব হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীমে তারাবিকে আল্লাহ রাব্বুল আলামিন হক আদায় করার তৌফিক দান করুন। আর তারাবির নামাজে যে তেলাওয়াত হয়, তেলাওয়াত হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি সম্পর্কে একটি হাদিস বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর কোনো বান্দা যদি সুন্দরভাবে ধীরস্থিরভাবে তারাবির নামাজ পড়তে পারে, 20 মিনিটে 20 রাকাত না 1 ঘন্টায় 20 রাকাত, আপনি অন্তত 40 মিনিট তো লাগার কথা, অন্তত 1 ঘন্টা খতম তারাবি পড়লে 1.5 ঘন্টা সময় লাগার কথা। আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা 20 রাকাত নামাজ পড়েন, আপনি যদি নামাজের মতো নামাজ যদি আপনি আদায় করতে পারেন, এ তারাবির বিনিময়ে গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আপনার আমার আমল নামায় সওয়াব বেশি না গুনাহ বেশি? আরে ভাই, দিনের মধ্যে ইবাদত করেন কয় ঘন্টা? আমি ইবাদত করি কয় ঘন্টা? আমাদের জীবনের যদি আল্লাহ রাব্বুল আলামিন আয়নার সামনে দাঁড়ালে যেভাবে আমাদের নিজের ছবি দেখা যায়, আকৃতি দেখা যায়, আমাদের আমল আর বদ যদি দেখা যেত, আমার মন বলে বদের পাল্লা এত বেশি হয়ে গেছে, নাফরমানি এত বেশি হয়ে গেছে, নাফরমানির কারণে আমল দেখা যেত, তাহলে গুনাহ আমাদের জীবনে কম না বেশি? আমার জীবনে তো অনেক বেশি। তাহলে আমি এক মসজিদের ইমাম, এক মসজিদের খতিব, তাও যদি আমার আমল নামায় এত বেশি গুনাহ হয়, আপনারা তো সাধারণ মুসল্লি, আপনাদের জীবনে গুনাহ কম না বেশি? তাহলে রাসূল বলে, হক আদায় করে যদি রমাদানে তারাবি আদায় করতে পারো, আর দিনের বেলায় যদি রোজা রাখতে পারো, 50 বছর বয়স হয়েছে কিছু আসে যায় না, 60 বছর বয়স হয়েছে কিছু আসে যায় না, 40 বছর বয়স হয়েছে, 30 বছর বয়স হয়েছে, আল্লাহ যদি মাফ করে দেন, আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে? রাসূল বলেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, হক আদায় করে তারাবির নামাজ আদায় করো, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল কারীমের যে 12টি বিষয়ে আমরা আজ কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি বিষয়ের উপর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। আপনারা যারা শুনেছেন, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন।